আমি এসে গেছি সুমিতা পাল। প্রতিদিনের মতো আজকে আবার ব্লগটা নিয়ে এসে গেছি। এখন বাজে 11টা। তো আমার শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য সব কিছু ভিডিও ছাড়তেও দেরি হয়ে গেছে, সব কিছু দেরি হয়ে গেছে। শরীরটা ভালো ছিল না, ওষুধ খেয়ে তারপরে আমি এখন একটু ভালো। এই যে বসেছি আমার কাজ নিয়ে, এটা তো লোকের কাজ, এটা তো করতেই হবে, নাহলে তো সমস্যা। তো ছোটদের জন্য আমার বুক ভরা ভালোবাসা, আর বড়দের জন্য প্রণাম। তো আশা করি আমার ব্লগটা তোমরা দেখছো, তো দেখো আর বেশি বেশি করে শেয়ার করো, আমার সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি। তো সকালে সব কাজ আমার হয়ে গেছে, যেভাবেই হোক কষ্ট মষ্ট করে কাজ করে নিয়েছি। তো এখন বাকি আছে দুপুরের রান্না। সকালের খাওয়া দাওয়া সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুরের পর থেকে কাজ বাকি আছে, তারপরে বিকালের কাজ, তারপরে রাতের কাজ। মানে কাজের শেষ নেই। আমরা মেয়ে মানুষ তো, আমাদের কাজের শেষ নেই। আজকে ছেলের স্কুল ছিল, তো ছোটো ছেলের স্কুল ছিল, তো আমার শরীর খারাপের জন্য আমি ওকে স্কুলে নিয়ে যেতে পারিনি। তার জন্য কান্নাকাটি করেছে স্কুলে যাবে বলে। তো একা একা যেতে পারে না, আমাকে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো আছো আশা করি। তো আমিও ভালো নেই বলবো না, আমি সব সময় বলবো আমি ভালো আছি। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। ওষুধের পাশাপাশি আমি কাজ করে যাচ্ছি, ওষুধ ছাড়া আমি চলতে পারছি না। তো এইভাবে চলছে। তো তোমরা দেখো, আমাকে দেখে মনে হচ্ছে না যে আমার যে শরীর খারাপ। কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি যে ভিডিও করি, আমার অনেক আপনজন আছে, আমাকে কিন্তু দেখে বিশ্বাস করে না যে আমি অসুস্থ। এটাও তো ঠিক, আমি যদি অসুস্থ হব তো আমি ভিডিওটা করছি কি করে। কিন্তু তারা জানে না যে ভিডিওটা করছে কি কারণে, যে এটা আমার কাজ। আমি যদি একদিন ভিডিও না করি তো আমার চ্যানেলটা বসে যাবে। আমার যত কষ্ট হোক, ঘরের কাজ পড়ে থাকলেও আমার এই কাজটা চালিয়ে যেতে হবে। ওরা এটা বোঝে না। তো বলে না, কিছু কিছু মানুষ আছে নিজের সুবিধা অসুবিধাটা বুঝতে পারে, পরেরটা কিন্তু বুঝতে পারে না। বেশিরভাগ মানুষ এরকম আছে, পরেরটা অনেক ভালো দেখায়, নিজেরটা মনে হয় যে আমি কত কষ্টে আছি, ও কত ভালো আছে, এরকম পরিস্থিতি। কিন্তু আমার মনে কিন্তু আবার ওটা না। আমি এটাই জানি যে আমি যে পরিস্থিতিতে চলছি, তো প্রতিটা মানুষেরই এরকম পরিস্থিতিতে কম বেশি পরিস্থিতি খারাপ প্রতিটা মানুষের আছে। তাই যার যতই টাকা থাকুক, মানুষ মাত্রই শরীর সুস্থও থাকে না, যতই টাকা থাকুক। আর তারপরে টাকা থাকলেও যে তার ঘরে অশান্তি নেই, এরকম কোনো মানুষ নেই। তো ভুল বোঝাবুঝিতে সব ঘরেই অশান্তি, রাগারাগি আছে। কেউ রাগটাকে জল করে দেয়, যে এখন হয়ে গেছে ছেড়ে দাও, আবার মিলে যায়। যেমন আমার ঘরে টুকিটাকি লাগে, কিন্তু যখন হয় তখনকারটা তখন হয়ে যায়।
যে পরে যে মনে রেখে এর রাগ ওর ঘাড়ে দেখাবো, ওর রাগ ওর ঘাড়ে দেখাবো, এই জিনিসটা আমি করি না। মানে এই জায়গাটা আমি ঠিক আছি, ওই জন্য আমার ঘরে সবাই ঠিক আছে। তো আমি যদি ভুল হই তো সব ভুল হয়ে যাবে, কেন সবাই তো, সবার মাথায় তো এক বুদ্ধি থাকে না। তো এরকমভাবে চলছে। আমাকে অনেকে দেখেই ভাবে আমি খুব ভালো আছি, খুব সুখে আছি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি, আনন্দেতে আছি, এই যে ভিডিও করছি, ভিডিওর মধ্যে দেখছে। কিন্তু না, যার অসুবিধে সেই বোঝে। তো ওই জন্য আমি আবারও বলছি, এই জিনিসটা আমি বুঝি যে আজকে আমার যেমন অসুবিধা, তো আমি সবাইকে নিয়ে, আমার নিজের আত্মীয় হোক আর বাইরের যত মানুষই আছে, আমি সবারটাই বুঝি যে আজকে আমার যে দিন যাচ্ছে, তো সবার ঘরে এরকম কম বেশি সবার ঘরে আছে। কারোর ঘরে হয়তো টাকার সমস্যা, কারোর ঘরে পরিবারের মধ্যে অশান্তি ঝামেলা, এরকম সমস্যা, মানে না কিছু সমস্যা আছে। এবার যে পরিবারে জিনিসগুলো ভুল বুঝাবুঝিটা বুঝতে পারে, মিটিয়ে নেয়, ঠিক করে নেয়, তো সেই পরিবার টেকে থাকে। এখন সেই পরিবারে যদি সবাই যদি বলে যে হ্যাঁ ওরকম করছে, আমিও ওরকম করব, আমিও রাগ দেখাবো, তাহলে সেই পরিবার কোনোদিন টেকবে না। সেই পরিবারে অশান্তি সারা জীবন লেগে থাকবে। তো এটাই বুঝতে হবে যে মানসিক ভুল বোঝাবুঝি হয়, আবার মিটিয়ে নিতে হয়। সবাই সবার সঙ্গে লাগে, অশান্তি সবার ঘরে আছে, প্রতিটা মানুষের ঘরেই আছে। তো যাই হোক, এখান থেকে আমি অন্য জায়গায় সরে যাচ্ছি, মানে অন্য কথায় যাচ্ছি। তো যাই হোক, আমার সকালের কাজ হয়ে গেছে, এখন এই বিড়িটা বাজছি। তো এই কাজটা তো করতেই হবে, কিছু করার নেই। যতই শরীর অসুস্থ থাক যে আমি ছেড়ে দেবো, কাজটা করব না, শরীর খারাপ হয়তো কিছুদিন বন্ধ রাখবো, আবার কাজ নিয়ে আসবো, এরকম অবস্থা। কাজ তো করতেই হবে, কাজের জন্যই তো ভগবান পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, কাজ করার জন্য, আরাম করে খাওয়ার জন্য না। আর কাজ না করলে আরামটা হবে কোথা দিয়ে? আমি যদি কাজ না করি, আমি আরামটা কোথা দিয়ে পাবো? কাজ করব, ইনকাম থাকবে, তবে তো সংসারে আনন্দ থাকবে, আরাম থাকবে। এবার আমি যদি কাজ না করি, ঘরে এটা নেই, ওটা নেই, সেটা নেই, তো লেগেই থাকবে, তখনই তো অশান্তিটা বেশি হয়। আমার ঘরে কখন অশান্তি হয়? আমার ঘরে যখন টাকা পয়সার টানাটানি পড়ে যায়, তখন অশান্তি হয়। কিন্তু আমি বুঝতে পারি যে হ্যাঁ, এখন ঘরে টাকার টান পড়ে গেছে, ওই জন্য ঘরে অশান্তি। কেন সেটা কেউ কিন্তু মুখ ফুটে বলতে পারে না, তো বোঝাই যায় যে এই টেনশনটা আর একটা জায়গায় যে সেই টেনশনটা হালকা হচ্ছে। এইভাবেই কিন্তু প্রতিটা বাড়িতেই এইভাবেই চলে। মেন হচ্ছে টাকা। টাকা যদি না থাকে তার ঘরে বেশি অশান্তি। আবার বেশি টাকা থাকলে, বেশি টাকা যদি থাকে, তো তাহলে ওরকম বেশি অশান্তি। সাধারণ ফ্যামিলিতে খাওয়া পড়া, কোনো সুবিধা অসুবিধে যেগুলো ঠিকঠাক করা যাবে, সেই সংসারে অশান্তিটা কম থাকে। আর যত ইনকাম থাকবে, যত টাকা থাকবে, এই তো টাকা আছে, এই এটা করব, ওই তো টাকা আছে, ওটা করবে, এই টাকা আছে, অমুক জায়গায় ঘুরতে যাব, এরকম করতে করতে কী হয়, পরিবারটা ছোট বাচ্চা থাকলেও ওই বড়োদের কাছ দিয়ে শিখছে। তারপর বড়রা ছোটদের আর কন্ট্রোলে রাখতে পারছে না, বড়রাই কিন্তু ভুল করে, তারপরে কিন্তু বাচ্চাদের সেই জিনিসগুলো বাচ্চাদের উপরে তৈরি হয়ে যায়। তো এটা তো সবাই বোঝে না।
আমরা বড় মানুষ, আমরা যতটা সেফটিতে থাকবো আমাদের বাচ্চারাও ততটা সেফটিতে থাকবে। আমরা যেমন শেখাবো বাচ্চারা তেমন শিখবে। তা যাই হোক, কদিন ধরে তো খুব বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। কালকে দেখো না, সকালবেলা মেঘ হলো, বিকাল থেকে কি গরম না লাগছে, এত গরম লাগছে সহ্য করা যাচ্ছে না। আজকেও সেই একই অবস্থা, বৃষ্টি হলেও জ্বালা, রোদ্দুর হলেও জ্বালা, মানে মানুষের কোনো দিকে শান্তি নেই। আমি এখন বসে আছি, টেবিল পাখা চালিয়ে দিয়ে বসে আছি, পাখা না চালালে থাকা যাচ্ছে না, অত্যন্ত গরম, বিচ্ছিরি একটা গরম। তো তোমরা আমার ভিডিওগুলো তোমরা দেখো। আমার কিন্তু অনেক দিন ধরে কমেন্টে কেউ কিছুই লিখছে না, আমার মনটা খুব খারাপ লাগছে। কোনো দিদিভাই কমেন্ট করছে না, আমার চ্যানেলটা বসে গেল নাকি আমি বুঝতে পারছি না। ওই জন্য আমার মন লাগছে না ভিডিও করতে, মনটা খুব খারাপ লাগছে। আমার চ্যানেলটা বসে যাচ্ছে নাকি বুঝতেও পারছি না। তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ভিডিও যদি বসে যায় তখন ভিডিও করতে আর মন ভালো লাগে না। এমনি তো ভিডিও করতে তো কষ্ট আছে, তোমরা করো, তোমরা তো জানো কত কষ্ট। তো আমার দুদিন ধরে খুব মনটা খারাপ লাগছে। আমার এক সপ্তাহ ধরে আমি আমার ভিডিওটা বসে গেছে, এক সপ্তাহ ধরে বসে গেছে, এক সপ্তাহের উপরে হবে চ্যানেলগুলো বসে গেছে। আমি যেরকমভাবে ধাপে ধাপে উঠছিলাম, তো সেইটা আমার বসে গেছে, ওই জন্য আমার মনটা খুব খারাপ। এমনি তো শরীর ভালো না, ওর জন্য মনটা আরও খারাপ। তো তোমরা কমেন্ট করো, লাইক শেয়ার করো। যখন ভালো ভালো কমেন্টগুলো আসে না তখন খুব ভালো লাগে, মনে হয় ভিডিও করি, আগে ভিডিও করি। কিন্তু আমি সব সংসারে কাজ গুছিয়ে তারপরে ভিডিও করি। এই যে বসেছি, আমার কিন্তু বুকটার মধ্যে ধরবর করছে। দেখো গলার কাজটা কেমন হচ্ছে, মানে আমি হাঁপাচ্ছি। ঘরে সমস্ত কাজ গুছিয়ে তারপরে আমি এখানে বসে, আমি কিন্তু একটু রেস্ট পাইনি। দেখো এই তোমাদের সঙ্গে গল্প করছি আর এই কাজ করছি। তো আমার বাইরে উঠোনটা তোমাদের দেখাবো, কদিন তো দেখাচ্ছি, আজকেই দেখাবো। তারপরে দেখো আমার জবা ফুল গাছটা কত সুন্দর ফুল ফুটেছে, কি ভালো লাগছে। টগর ফুল গাছে ফুল ফুটেছে, কদিন ধরে ফুটছে, বৃষ্টি হচ্ছে তো ফুল ফুটছে ভালো। আর কতগুলো ফুল গাছ বসাইছি, তো এখনও ঠিকঠাক মতো হয়নি, এখনও ফুল গাছ বসাবো, আমার খুব ইচ্ছা। দেখো বাইরেটা দেখো কত কাদা, দেখো বাইরেটা, দেখো কাদা জল হয়ে আছে। এ দেখো জবা ফুল গাছ, দেখো কত সুন্দর লাগছে, ফুল ফুটেছে। দেখো ফুলগুলো না আমার তুলতে ইচ্ছা করে না, কিন্তু পুজো দেওয়ার সময়, ঘরে পুজো দেওয়ার সময় তো ফুলগুলো তোলা হয়। এ দেখো কত সুন্দর লাগছে। আমি ফুল খুব ভালোবাসি। দেখো আমি খুব ভালোবাসি ফুল, যে কোনো গাছ
আমি খুব ভালোবাসি। ফুল গাছ, অল্প কটা ফুল ফুটেছে। দেখো আর একটা গাছ, দেখো এ দেখো, এটা আর একটা গাছ। এই গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে, কালকে অনেকগুলো ফুল ফুটেছিল। আর এটা দেখো পেয়ারা গাছ, দেখো ছোট ছোট পেয়ারা হয়েছে। আর এই দেখো জাম গাছ, দেখো নিচে কত জাম পড়ে আছে, দেখো এ দেখো কত জাম পড়ে আছে, সব পড়ে পড়ে ফেটে যাচ্ছে। নিচের জামগুলো সব পড়ে পড়ে গাছ থেকে পড়ছে, ফেটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কাদার মধ্যে সব লটর পটর হয়ে যাচ্ছে। এইগুলো তোলা যায় না, দেখছো? আমি এরকম দেখো কত জাম, দেখো সব নষ্ট হয়ে গেছে, দেখো কত জাম নষ্ট হয়ে গেছে। জিনিস দেখো, এ দেখো হিমসাগর আম, আমাদের গাছের আম হিমসাগর, কাউকে দিতেও পাচ্ছি না আম, কত মানুষকে দেই, তারপরে আমাদের খাওয়া হয়, কিছু কিছু বেশি যখন হয় তখন বিক্রি করাও হয়। হ্যাঁ, তা দেখো আমগুলো কী অবস্থা, এবছর আম সব নষ্ট হয়ে গেছে, কাউকে দিতে পারছি না, নিজেরাও খেতে পারছি না। তারপর আমি দেখো ঘরে চলে আসলাম, একটা জাম তুলে একটা জাম খেলাম, ভালো লাগছে, মিষ্টি খুব। তো ঘরে চলে আসলাম, তো আমি এইখানটায় ব্লগটা শেষ করব। তো দিদি ভাই বোনেরা ভাইয়েরা আমার সাপোর্ট করো, তো তোমাদের সামনে এসেছি, আমার একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। কমেন্টে কিন্তু কিছু আসছে না, এক সপ্তাহের উপরে হয়ে গেছে, আমার মনটা একদম ভালো লাগছে না। তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি। টাটা, রাখলাম, আরও অনেক কাজ আছে।